আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। অনেক দিনই হয়ে গেছে তোমাদের সাথে কোনো নতুন ভিডিও শেয়ার করতে পারছি না। এই কয়েকদিন যাবৎ দিনগুলো একটু এলোমেলোভাবেই কাটছে আমার। সময়ের কাজ সময়ে করে উঠতে পারছি না, আর এই সময়গুলো কখন যে কাটবে তার অপেক্ষা করে বসে আছি। আসলে বাচ্চার শরীর খারাপ থাকলে সব মায়েদের যেমন অবস্থা থাকে, আমারও ঠিক তেমনই অবস্থা। মেহজাবিনের পাপা তো সকালেই অফিসে বেরিয়ে গেছে, আর আমি তার ফাঁকে সমস্ত কাজগুলোও কমপ্লিট করে নিচ্ছি। মেহজাবিনও ওদিকে ঘুম থেকে উঠে গিয়েছে, ওর ব্রেকফাস্টটা কমপ্লিট করে দিয়েছি। ওকে এবার আমি জ্বরের ওষুধটাও খাইয়ে দেব। কাল রাত থেকে মেহজাবিনের প্রচণ্ড জ্বর, কখনো 101, আবার কখনো 102। বাড়িতে যে ওষুধটা ছিল সেটাই রাতে খাইয়ে দিয়েছি, কিন্তু ভাবছি বেলার দিকে আবারও যদি জ্বর আসে তাহলে এবার আমি মেহজাবিনকে ডক্টরের কাছে একটু নিয়েই যাব। বাকি কাজগুলো আমি এদিকে গুছিয়ে নিয়েছি। মেহজাবিনের ওদিকে আমি ড্রেসটাও চেঞ্জ করিয়ে দিয়েছি। মেহজাবিন এরকম জেদ কখনোই করে না, জ্বর আসলেই ও খুব জেদ করে। তাই আমি ভাবলাম একটু জ্বরটা চেক করি, এখন ওর জ্বরটা কত আছে। দেখি ওর জ্বর আবার 101 হয়ে গেছে। তাই আমিও আর দেরি করলাম না, ওদিকে ডক্টরকে ফোন করে ডক্টরের একটা অ্যাপয়েন্টমেন্টও নিয়ে রাখলাম। আর মেহজাবিনের পাপাকে ফোন করে বললাম একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে। অফিস থেকে আসতে মেহজাবিনের পাপার বেশ অনেকটাই দেরি হবে। এদিকে আমাদের সন্ধেবেলার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, সন্ধে 6টা থেকে নিয়ে নিয়েছি। মেহজাবিন তো জ্বর অবস্থায় কিছুই খেতে চাইলো না, এটাই তো স্বাভাবিক। জ্বর অবস্থায় কার না ভালো লাগে, আমাদেরই ভালো লাগে না। আর ওরা তো বাচ্চা। যাই হোক, এখনও ঘুমিয়ে পড়েছে, আর আমিও কাপড়গুলো আয়রন করে নিচ্ছি। মেহজাবিনকে যেটা পরিয়ে নিয়ে যাব, আর আমি যেটা পরবো। এইদিকে দেখো মেহজাবিনও উঠে গেছে। আমি ওর সাথে একটু কথা বলতে বলতে ও চুলটাও একটু বেঁধে দিচ্ছিলাম, আর গায়ে হাত দিয়ে দেখলাম ওর জ্বরটাও নেই। ওর জ্বরটা আসছে আর ছাড়ছে। যাই হোক, একবার ডক্টর দেখিয়ে নেওয়াটাই ভালো। বেশি দেরি না করে আমরা দুজন কিন্তু এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ওর গায়ে কিন্তু এখন একদমই জ্বর নেই, ও এখন নর্মাল। ওকে আমি বললাম যে তুমি এখন অসুস্থ শোনা, আমার কোলে ওঠো, কিন্তু ও কিছুতেই কোলে উঠতে চাইলো না। ও বলল আমি হাঁটবো, তাই ওকে আমি হাঁটিয়ে হাঁটিয়েই নিয়ে যাচ্ছি। মেহজাবিনের পাপা অফিস থেকে এসে হালকা একটু টিফিন করেই আমাদের সাথে ডক্টরের কাছে চলে গেছিল। ডক্টর দেখানো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মেহজাবিনের যা মেডিসিন দিয়েছিল সেইগুলো কেনার পর আমরা এদিকে ফ্রুট জুসের দোকানে ঢুকেছিলাম। এই ফ্রুট জুসের দোকানটা গড়িয়াতে নতুন খুলেছে, 2 মাস হয়েছে। আমার জন্য একটা মোসাম্বি লেবুর রস আর মেহজাবিনের পাপার জন্য একটা চকলেট শেক অর্ডার করেছিল। মেহজাবিনের যেহেতু জ্বর, তাই ওকে আর কিছু দিলাম না, কিন্তু ও তো জেদ করছিল আমার থেকে, তাই কিছুটা মোসাম্বি লেবুর রস ও একটু খেলো। মেহজাবিন, চকলেট শেকটা কে খাবে মেহজাবিন? এটা ঠান্ডা, তোমার সর্দি হয়েছে, তুমি একটু খাও। তাহলে একটা ছবি তুলি। A few moments later.
আমরা এদিকে বাড়ি চলে এসে দেখলাম আমাদের একটা পার্সেল চলে এসেছে। ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। ম্যাজাবিনের প্রচুর মশা কামড়ায়, তাই আমি ওর জন্য বিভিন্ন কোম্পানির ক্রিম ইউজ করেছি, কিন্তু কোনোটাই আমি বেস্ট রেজাল্ট পাইনি। লাভ থেকে শুরু করে হিমালয়া, মামা আর্থ আর ম্যাজাবিনের ডক্টরের সাজেস্ট করা রিচ স্প্রেটাও আমি ইউজ করেছি, বাট বেস্ট রেজাল্ট আমি এখনও পর্যন্ত পাইনি। মশা কামড়ানোর পর ওর স্কিনে একটা ব্ল্যাক স্পট পড়ে যায়, যেটা দেখতে বেশ খারাপ লাগে। তাই আমি আবারও একটা ক্রিম ওর জন্য অর্ডার করলাম। এটা হলো মাদার স্পার্স কোম্পানির। এটা ইউজ করে কেমন কি রেজাল্ট পাই এটা তোমাদেরকে অবশ্যই জানাবো। আর তোমাদের জানাও কোনো ভালো ক্রিম থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। বন্ধুরা, আজ এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আজ এই ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার ভিডিওটা শেয়ার করে দিও, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আল্লাহ হাফিজ।